হাই ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো। তো ফ্রেন্ডস, আজকে কথা বলতে চলে এলাম একটি নতুন সিনেমা, যে সিনেমার পরিচালক মিস্টার অনন্য মামুন, আর সিনেমার যে নায়ক সে হচ্ছে রোশান, আমাদের ইন্ডাস্ট্রির নায়ক। সিনেমাটির নাম হচ্ছে মেকআপ, যেটা দীর্ঘ প্রায় 2-3 বছর আগেই রিলিজ হওয়ার কথা ছিল, বাট সিনেমাটি মুক্তি পায়নি যে কোনো ইস্যুজের কারণে। সেন্সরের কোনো সমস্যা হয়তো ছিল। যাই হোক, পুরনো সরকার থাকাকালীন সেটাকে সেন্সর দেয়নি চলচ্চিত্র ফাউন্ডেশনের যে বোর্ড ছিল। যাই হোক, এখন সে সেটা সেন্সর করে আনতে পেরেছে, সিনেমাটি সামনে রিলিজ হবে। তো ফ্রেন্ডস, একটা জরুরি কথা যেটা বলতে চাই, যে এই যে সিনেমাটা মেকআপ, এই সিনেমাটি আজকে একটু আগেই একটি রোমান্টিক সং প্রকাশিত হয়েছে। তো ফ্রেন্ডস, আমরা সাধারণত যেমনটাই দেখি যে একটা রোমান্টিক সং একটা সমুদ্রের পাড়ে একটা বিচে যখন শ্যুট হয়, সেটার গ্রাফিটি ঠিক কেমন হয়, মানে নর্মালি যেসব সিনেমাতে দেখা যায় আর কি, সেটা আমাদের এপার বাংলার হোক বা ওপার বাংলার হোক। আহ, বিশেষত জিৎ, ওপার বাংলা সুপারস্টার জিতের একটা সিনেমা মুক্তি পেয়েছিল, যেটা সুলতান, আমাদের দেশের নায়িকা ছিল সেখানে মিমি চক্রবর্তী। ওর একটা গান ছিল যেটা মোহাম্মদ ইরফানের গাওয়া ছিল, আমার মন তোর পারে। সেই গানটাতে আমরা খেয়াল করে দেখবেন পুরো গানের শুটিংটাই কিন্তু সি বিচে হয়েছিল। তো সেরকম যে গ্রাফিটি রয়েছিল সেই গানে, ঠিক সেম গ্রাফিটি এই গানেও অনন্য মামুন ইউজ করেছে। আর গানের কথাগুলো একটা পুরনো 90 শতকের দিকে যে কোনো একটা সিনেমার গানের কণ্ঠ থেকে এটাকে অনুকরণ করা হয়েছে। যাই হোক, যদিও বা আমি বলছি না সে কথা। সো এই যে সিনেমাটা মেকআপ, এটি যে রিলিজ পাবে, অনন্য মামুন সিনেমাটিকে রিলিজ দিতে চাচ্ছে সামনের যে কোনো দিনের মধ্যে। সিনেমাটি আসলে কেমন হতে পারে? এখন কথা হচ্ছে যে একটা সিনেমা যখন আপনি হিট করাতে যেমন, অবশ্যই সেখানে যেমন সিনেমার গল্প, সিনেমার পরিচালক তো ডিপেন্ড করে, এবং মেইন যে ক্যারেক্টার সেটা হচ্ছে সিনেমার হিরো হিরোইন। হিরোইন ফার্স্ট একটা মুখ, তাকে আমি নিজে পার্সোনালি চিনি না, হয়তো বা কেউ চিনবে কিনা আমি জানি না, চিনলে বলে দিও কমেন্টে, চিনতেও পারে। আমার কাছে নতুন, আমি এর আগে কখনো কোনো সিনেমাতে তাকে দেখিনি। তার বাইরে জিয়াউল হক রোশন, যে সিনেমার নায়ক, দেখো আসলে তো আমি এই কথাটা কেন বলছি, একটা নায়কের উপর ডিপেন্ড করেই কিন্তু একটা সিনেমা অনেকখানি নির্ভর করে। যেমন একজন সুপারস্টার, তার সিনেমা ঘিরে কিন্তু অনেক এক্সাইটমেন্ট থাকে। আমাদের দেশে কিং খান সুপারস্টার শাকিব খানের সিনেমা যখন আসে, কিন্তু তার সিনেমা নিয়ে অনেক এক্সাইটমেন্ট থাকে। সেটা কিন্তু আমাদের দেশে আর যারা স্টাররা আছে তাদের সিনেমার ক্ষেত্রে দেখা যায় না, যেহেতু তারা এখনো ওই জায়গায় যেতে পারেনি, তাদেরকে নিজেরা নিজেদের প্রমাণ করতে পারেনি। সো এখানে একটা কথা আমার বলার আছে, যে সিনেমাটি কেমন ব্যবসা করবে সেটা আমি জানি না, হয়তো সর্বোচ্চ মিলিয়ে 25 থেকে 30টি হলে সিনেমাটি মুক্তি পাবে। দরদ, যে সিনেমাটি রিসেন্টলি কিছুদিন আগেই 2024 নভেম্বরের দিকে মুক্তি পেয়েছিল, সে সিনেমাটি কিন্তু খুব আশানুরূপ একটা বিজনেস করতে পারেন আমাদের মেগাস্টার শাকিব খানের সিনেমা। তার বাইরে দেখবেন এই যে সিনেমাটা, সেটা কিন্তু তেমন একটা বিজনেস করতে পারবে বলে আমার মনে হয় না। তো যাই হোক, আমি চাইবো যাতে করে এই সিনেমাটি একটা ভালো বিজনেস করে, ভালো বিজনেস দাঁড় করাতে পারে। আর অনন্য মামুন, সে নিজেও সিনেমাটি নিয়ে আসলে কতটা এক্সাইটমেন্ট আমি জানি না, বাট তার তরফ নিয়ে যে সে যে অবহেলাটা করেছে এই রোশান আর নতুন যে মেয়েটি, মানে নায়িকাটিকে নিয়ে সিনেমাটি বানানো মেকআপ, সেটা যাতে সে সম্পূর্ণভাবে ফুলফিল করতে পারে, সেটাই চাইবো। সিনেমাটা ভালো যাক অবশ্যই। আমি মনে করি যে ভালো ভালো সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিতে দরকার, শুধু আমাদের মেগাস্টার শাকিব খান বলে নয়, আরো অনেক সিনেমা দরকার। ঈদে তো আরো অনেক কয়টা সিনেমা আসছে, সব সিনেমাই ভালো যায়, এটাই আমার প্রত্যাশা। বাই।